আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সানু কুকিং। আজকের আমার রেসিপি এগ চিকেন ম্যাগি। ম্যাগি আমরা সকলেই খুব ভালোবাসি, বিশেষ করে ছোটরা তো খুবই পছন্দ করে। তাই এই ম্যাগি রেসিপিটা আমি একটু অন্যরকমভাবে শেয়ার করার চেষ্টা করেছি, আশা করছি ভালো লাগবে। প্লিজ স্কিপ না করে দেখুন। সবার প্রথমে আমি এখানে 250 গ্রামের মতো বোনলেস চিকেন নিয়েছি। চিকেনটা ম্যারিনেট করে নেব, সেজন্য লেবুর রস দিয়ে দিলাম, আর পরিমাণ মতো দিলাম হলুদের গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, জিরে ধনের গুঁড়ো, আর দিলাম একটু চিকেন মশলা, আর স্বাদ অনুযায়ী লবণ দিয়ে খুব ভালো করে মিক্স করে চিকেনটা আমি ম্যারিনেট করে রেখে দেবো। 10 মিনিটের মতো রাখবো। আপনাদের কাছে সময় থাকলে আপনারা আধ ঘন্টাও রাখতে পারেন, তাহলে খুবই ভালো লাগবে খেতে। এবার আমি গ্যাসে একটা কড়াই আগে থেকে বসিয়ে রেখেছিলাম, সেখানে 1 বাটির মতো আমি এখানে পানি দিয়ে দিলাম। আমি এবার ম্যাগিগুলো ভালো করে সেদ্ধ করে নেব। আমি এখানে 4 প্যাকেট ম্যাগি নিয়েছি। এর ভিতরে যে মশলাগুলো আছে, মশলাগুলো আমি আলাদা করে রাখবো, আর ম্যাগিগুলো দিয়ে খুব ভালো করে আমি সেদ্ধ করে নেব। খুব বেশি সিদ্ধ করা যাবে না, একটু ফুটে উঠলেই নামিয়ে নিতে হবে। রেসিপিটি পুরো দেখার পর যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক দিয়ে দিবেন, আর শেয়ারও করে দেবেন, আর একটা সুন্দর কমেন্ট করে যাবেন। আর যদি কেউ নতুন বন্ধু হয়ে আমার এই রেসিপিটা দেখে থাকেন তাহলে প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন। দেখুন ম্যাগিটা আমার 50%-এর মতো সেদ্ধ হয়ে গেছে। এবার আমি উঠিয়ে নেব। দিয়ে ম্যাগিটা আমি খুব ভালো করে ঠান্ডা পানিতে ধুয়ে নিয়েছিলাম। আবারও একটা কড়াই বসিয়ে দিলাম, দিয়ে সেখানে পরিমাণ মতো সরিষার তেল অ্যাড করে দিলাম। দিয়ে চিকেনগুলো যে ম্যারিনেট করে রেখেছিলাম আমি, ওই চিকেনগুলো খুব ভালো করে আমি ফ্রাই করে নেব। খুব বেশি ফ্রাই করব না, হালকা ফ্রাই করব, যেন ভিতরটা জুসি থাকে। এইভাবে ম্যাগি বানিয়ে আপনারা আপনাদের বাচ্চাদের টিফিনেও দিতে পারেন, অথবা আপনারা নিজেরাও সন্ধ্যেবেলায় নাস্তা হিসাবে খেতে পারেন। একবার অবশ্যই ট্রাই করে দেখবেন, আশা করছি খুবই ভালো লাগবে। খুব সুন্দর খেতে হয়েছিল বন্ধুরা, আর খুব তাড়াতাড়িও হয়ে যায়, খুব বেশি সময়ও লাগে না। চিকেনটা আমার প্রায় ভাজা হয়েই গেছে। এবার চিকেনগুলো আমি উঠিয়ে নেব। আবার ওই কড়াইতে আমি পরিমাণ মতো সাদা তেল দিয়ে দিলাম। দিয়ে এখানে আমি 3টে মিডিয়াম সাইজের পেঁয়াজকে এভাবে কুচি করে দিয়ে দিলাম, ছোট ছোট করে কুচি করে দিয়ে দিলাম। পেঁয়াজটা একটু ভাজা ভাজা করে অল্প একটু আদা রসুনের পেস্ট দিয়েছি। দিয়ে আবারও পেঁয়াজ আর আদা রসুনটা খুব ভালো করে আমি ভাজা ভাজা করে নিচ্ছি। এবার দিলাম আমি একটা ছোট টমেটোকে খুব ভালো করে কুচি করে দিয়েছিলাম। টমেটো, পেঁয়াজ, আদা রসুন খুব ভালো করে আমি কষিয়ে নিচ্ছি, যাতে মশলা থেকে কাঁচা গন্ধগুলো সব বেরিয়ে যায়। এবার আমি দিয়ে দিলাম পরিমাণ মতো লঙ্কার গুঁড়ো, স্বাদ অনুযায়ী লবণ, জিরে ধনের গুঁড়ো একটু অ্যাড করেছি। দিয়ে খুব ভালো করে আবারও কষিয়ে নিচ্ছি। মশলাটা খুব ভালো করে কষাবেন, মশলা কষানোর কাছেই হচ্ছে ম্যাগির টেস্টটা নির্ভর করবে। এবার আমি ম্যাগির মশলাগুলো সব দিয়ে দিলাম। 4 প্যাকেট ম্যাগি ছিল, 4 প্যাকেট ম্যাগি 4 প্যাকেট মশলাই দিয়ে দিলাম। দিয়ে খুব ভালো করে কষিয়ে নিচ্ছি। দেখুন মশলার সঙ্গে খুব সুন্দর একটা ফ্লেভার বেরিয়েছে বন্ধুরা। এবার আমি ম্যাগিগুলো দিয়ে দেব। ম্যাগিগুলো কিন্তু আমার খুব বেশি সিদ্ধ হয়নি, একদম ঝরঝরে হয়েছে। খুব বেশি সিদ্ধ হয়ে গেলে ম্যাগিগুলো ভালো লাগবে না। এবার দেখুন আমি খুব ভালো করে মিক্স করে নিচ্ছি। এভাবে 2 চামচ দিয়ে মিক্স করে নিতে হবে। এবার উপর থেকে আমি চিকেনগুলো দিয়ে দিলাম, দিয়ে আবারও খুব ভালো করে মিক্স করে নিচ্ছি। আর কিছুই মশলা আমি অ্যাড করব না। এবার অল্প একটু সয়া সস দিলাম। সয়া সস দিলেও হবে, নাও দিলেও হবে, আমার কাছে ছিল তাই দিয়ে দিলাম। না দিলে এমনিও খেতে খুব ভালো লাগে। এবার আমি আরেকটা প্যানে খুব ভালো করে তেল গরম করে নিয়ে একটা ডিমকে দিয়ে দিলাম। দিয়ে খুব ভালো করে ডিমটা আমি ভেজে নিচ্ছি। দিয়ে চামচের সাহায্যে এভাবে ছোট ছোট করে টুকরো টুকরো করে নিচ্ছি। এবার প্লেটে আমি তুলে নিয়েছিলাম ম্যাগিগুলো, উপর থেকে ডিমটা ছড়িয়ে দিচ্ছি। আপনারা ডিমটা দিয়েও মিক্স করেও নিতে পারেন, কিন্তু ডিমটা উপর থেকে ছড়িয়ে দিলে আরও খেতে খুব ভালো লাগে। রেডি হয়ে গেল আমার এগ চিকেন ম্যাগি। আশা করছি আপনাদের কাছে রেসিপিটা ভালো লেগেছে। এবার উপর থেকে একটু সস দিয়ে আমি পরিবেশন করে নেব। আপনারা অবশ্যই একবার ট্রাই করে দেখবেন, খুব খেতে ভালো হয়েছিল। আমার বাড়ির বাচ্চারা তো খুবই পছন্দ করেছে। আপনারাও একবার ট্রাই করে দেখবেন, রেস্টুরেন্টের মতনই খেতে হয়েছিল বন্ধুরা।
আজ তাহলে আসি, ফিরে আসবো নতুন একটা ভিডিও নিয়ে। ততক্ষণ সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফিজ।